শুভ বৃহস্পতিবার বন্ধুরা। তো সবাই কেমন আছো? তো আমি তো খুব ভালো আছি। আর আমি দিনের বেলা আজকে ভিডিওটা শ্যুট করতে পারিনি, কারণ আজকে বৃহস্পতিবার ছিল, আর বৃহস্পতিবার আমার পুজো করতে প্রচুর দেরি হয়, লক্ষ্মী পুজো যেহেতু। তো দেখো, এখন আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। তো চলো, এই দেখো আমার মাকে দেখো, দেখেছো? আমার লক্ষ্মী মা। আর এটা হলো আমার, কে বলো তো? তোমরা ঠিক জানো এটা কে। এটা হলো আমার গপ্পু সোনা। তো আমি বলে দিলাম তোমাদেরকে, তোমরা সবাই জানো এটা কে। তো দেখো, আজকে আমি গপ্পু সোনাকে জায়গা পরিবর্তন করেছি। তো জায়গাটা পরিবর্তন করেছি যে এই খাটটা দেখছো, লক্ষ্মী যে বসে আছে, এই খাটটা দেখছো, এই খাটটার মধ্যে কিন্তু আমি লক্ষ্মীকে রাখতাম, এই লক্ষ্মী সরি গপুকে রাখতাম। আর গপু যেখানে বসে আছে সেখানে আমি লক্ষ্মীকে রাখতাম। তো আমি আজকে ভাবলাম যে গপুকে ভেতরে রাখলে কেমন হয়, দেখতে সুন্দরও লাগবে, সিংহাসনটাও খুব ভালো লাগবে, লক্ষ্মীও ভেতরে থাকে। কিন্তু আরেকটা কথা তোমাদের বলছি বন্ধুরা, প্রত্যেক বৃহস্পতিবার আসলে না আমার পুরো সিংহাসনের সব ঠাকুর নামিয়ে, কাপড় চোপড় ধুয়ে, সিংহাসন টিংহাসন সব মোছা মাছা করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো করতে না অনেক সময় চলে যায়। বেলা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টাও লেগে যায়, জানো? তো আমার খুব কষ্ট হয়ে যায়। আর আমি বৃহস্পতিবার আমি উপোস করে পুজো করি, তো তার জন্য আমার খুব কষ্ট হয়ে যায়। তো তার জন্য আমি কী করলাম, আমি ভাবলাম যে গোপালকে আমি ভেতরে ঢুকিয়ে দিই, আর খাটটার মধ্যে আমি লক্ষ্মীকে রাখি। তাহলে কি বলো তো, প্রত্যেক বৃহস্পতিবারে আমার আর অসুবিধা হবে না, সিংহাসনের আমার কিছু ধরতে হবে না, সিংহাসনটা একটু গুছিয়ে গেছে, মুছে মাছে নেবো। আর এই যে এখানে লক্ষ্মী যে বসে আছে, লক্ষ্মীর কাপড় চোপড়গুলো তুলে ধুয়ে টুয়ে, ঘরটর তো প্রতিদিন প্রত্যেক বৃহস্পতিবার তো ঘর পাল্টাতে হয়, তাহলে কাপড়টা ধুয়ে টুয়ে আমি তাহলে লক্ষ্মীকে ভালোভাবে বসাতে পারবো। তো এই জায়গাটাই শুধু আমার, শুধু এই খাটটাই আমার পরিষ্কার করতে হবে, আর আদার্স ওগুলো লাগবে না, ওগুলো সবসময় পরিষ্কার থাকে। আর কাপড় প্রত্যেক বৃহস্পতিবার করে পাল্টাতে হবে না, 2-3 সপ্তাহ পর একবার পাল্টে দেবো। তাহলে কী বলো তো বন্ধুরা, আমার কষ্টটা না কমবে। আমার প্রত্যেকটা বৃহস্পতিবার যেন এত কষ্ট হয়ে যায় না, মানে সব ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো করতে অনেক সময় লেগে যায়। দ্বিতীয়ত ঘরে 2টো বাচ্চা আছে, শাশুড়ি আছে, আর এদের সামলাবো না, ঠাকুর ঘর সামলাবো, আমি না হিমশিম খেয়ে যাই। তো তার জন্য এই বুদ্ধিটা করলাম। তো বন্ধুরা, এই বুদ্ধিটা কেমন হয়েছে আর আমার সিংহাসনটা কেমন লাগছে, আমি ঠাকুরকে এইভাবে বসিয়েছি কেমন লাগছে, সেটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্টে বলো যে কেমন হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে, সেটা তোমাদের উপর ছেড়ে দিলাম। তোমরা যেটা বলবে সেটাই হবে। তোমরা যদি বলো যে ঠিক আছে তাহলে আমি এইভাবেই রাখবো, আর যদি বলো না আগে যেভাবে ছিল সেভাবে রাখবো, তাহলে সেভাবেই রাখবো। সব এটা তোমাদের উপর ছেড়ে দিয়েছি। তো আমার গপুকে তো খুব সুন্দর লাগছে, আর আমার মা লক্ষ্মীকে খুব সুন্দর লাগছে। দেখো, বৃহস্পতিবার আসলে আমার মা মানে পুরো রাত